আমি সে এমনি বলছি, আমি তোমার চালাই বলছি। পদ বলে দাও সংসারে আমি, পদ বলে দাও সংসারে আমি, পাখি লক্ষ্মী ভান্ডার করে বন্ধ করে দাও, পুলিশকে বাঁচাও, বন্ধ করে দাও পুলিশকে। জানো দাদা, যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেদিন থেকে খালি আমার বউ আমাকে বলছি, বলে এই দেখো সংসারে ইনকাম করে নাকি। আমি বলি কেন আমি, তাহলে আজকের থেকে সংসারে সব কাজ তোমার করতে হবে। কি বলবো দাদা, সেদিন থেকে সংসারে সব কাজ আমার করতে হয়। তো একদিন আমি টিউ করে জল আনতে যাচ্ছি, আর পাড়া ছেলেরা বলছি, বলে হয় দেখ মাঘের ভেড়া গাছ। সেই লজ্জায় আমি 4-5 দিন ভাবতে পার হইনি। আর এই মেয়ালি কাজ করতে করতে কখন যে আমি মেয়ে নষ্ট হয়ে যাচ্ছি আমি নিজেই জানি না। মেয়ালি সব কাজ আমার করতে হয়, মেয়ে নষ্ট হয়ে গেছে জীবনে দুর্বিষহ। মেয়ালি সব কাজ আমার করতে হয়, মেয়ে নষ্ট হয়ে গেছে জীবনে দুর্বিষহ। নারায়ণ ভান্ডার দিতে হবে, মঞ্চে পুরুষের হবে, নারায়ণ ভান্ডার দিতে হবে, মঞ্চে পুরুষের হবে। তোমার চরণে দিদি বন্ধ করে দাও, সবাই বলে নারী পুরুষ সবাই সমান, সবাই যদি সমান হবে তাহলে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আমরা পুরুষরা কেন পাবো? আজকে থেকে আমরা এই পুরুষরা সব তীব্র প্রতিবাদ করবো, করে বলবো দিদি আজকের থেকে আমাদের নারায়ণ ভান্ডার দিতে হবে। হ্যাঁ শুনি যদি আমরা সব পুরুষ ঠিক থাকি মেয়েরা কিন্তু জব্দ হবে। যদি বলে কি আজকে থেকে আমরা সব পুরুষ বংশ বিস্তার করা বন্ধ করব। তবে কিছু শালারা আছে, ওরা কি শুনবে? ওরা মোটে শুনবেন, ওরা বংশ বিস্তার চালিয়ে। দাদা এত কটকটে যন্ত্রণায় মানুষ সংসার করি, আমাদের সেই ডেমরা চকি বুড়ি কথা পুরো বারমুখী হয়ে গেছে। ভোরবেলা বেড়ালের মতো বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যের দিকে দেখি না মাল বাঘিনী হয়ে ঘরে ঢুকে। আরে ভাইপো কাকু না আঙ্কেল। ও মাই গড, এ আলতা ফরিং কেরম করে জানু বাবা, তোর কি মডেল হয়েছে জানু? তা তুই তো পুরো কপাল কুণ্ডলা হয়ে গেছিস। আর দেখো বলো না, এই সংসারে কাজ করতে করতে আমি তো পুরো মন্দ কুণ্ডলা হয়ে গেছে। তা তুই কুণ্ডলা হ আর ম্যান্ডেলা হ, ইওর প্রবলেম। তোর কাকিমা কোথায় গেছে দেখেছি কি? ও কাকিমা তো আঙুল দিতে আঙুল দিতে খারাপ ভেবো না। লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, কাকিমার বউ মতো আঙুলে ছাড়তে টাকা ঢুকেছে। আর বলে গেছে বলাই দেখো আসে তো দেরি হয়, তোমরা একটু আগিয়ে যাবে। আচ্ছা ভাইপো আমি তাহলে আসি রে, গিয়ে রান্নাটা বসি দি। দেরি হলে তোর কাকিমা আবার খেজুর গাছে মুখ চেপে ধরে। এই সুইট হার্ট কিসের হাত? এই স্পাইডারম্যান। তোর বাবা স্পাইডারম্যান। তোর সে মির্গি রোগ এখনো যায় না, ফাট শালা। আমি বলেছিলাম না যে আগে তো সব পুরুষ আমার মধ্যে এরকম মেয়ে নষ্ট হবে। আমি এখন চললাম, আমি আমার বইয়ের আগিয়ে যেতে পুরুষকে আমি আমি যে কবি কবিতার নামি নয়, আমি তো কবি নই, আমি অপসরা নই, আমি যে কবি কবিতার নামি নয়। তবু কেন আমার হয়েছি পাগল, তবু কেন আমার হয়েছি পাগল, জানি না কি তাকাবো। আমি তো কবি নই, আমি অপসরা নই, আমি যে কবি কবিতার নামি নই, আমি যে কবি কবিতার নামি নই, আমি যে কবিতার নামি নই। দিদি গো, আমাদের গ্রামের সদস্যের সঙ্গে আমি মিছি ঝগড়া করছি। আমি জিজ্ঞেস করলাম আরে পাড়ার সব মেয়েদের ঢুকে যাচ্ছে আর আমার বেলায় কোথায় আটকে যাচ্ছে? বলে বৌদি গো তোমার ঢুকলে তুমি ভালো আছো, যখন ঢুকবে পুরো ঢুকে যাবে। আঙুলে দেখে এলো পুরো ঢুকে গেছে। খারাপ ভেবুনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার 4 মাসের টাকা একসঙ্গে তুলে নিয়ে আর বাড়ি যাচ্ছি। আর এই একটা মেয়ে হয়েছে যেখানে যাবে পুরো বাঘের মাসে। তুই কাকে কম বাঘের মাসে? তুই কাকে কম? দেখবো
প্রশ্ন করছি উত্তর দাও তো দেখি। দেখি দেখছে মন্তরা কোন কাজ থেকে প্রথম ইনকামের টাকাটা যখন হাতে পায় সেই টাকাটা নিয়ে কি করে? দিদি গো কথা কইব কি চলে, কথা শুনলে গাজো কেরিনে দেখি টাকাটা তুলে দিয়া বৌড়ি মাকে হাতে তুলে দেয়। তুমি কিচ্ছু জানো না, তারা মেয়ের হাতে তুলে দেয়। তাদের প্রথম ইনকামের টাকাটা যখন হাতে পায় তাদের বন্ধু বান্ধবদের কাছে ফোন করে বলে না, এ বন্ধু কোথায় আছিস, একটু চৌরাস্তা মোড়ে আয় না, পার্টি পার্টি হবে। ও বৌড়ি কাকিমা তুই কি মদ খাওয়ার কথা করবে? এত কাকিমা আরে খাবই তো খুশোরা বল। চুপ করা তো, নেকামি করবি। গত পুজো লক্ষ্মী পুজোর ভাসানে এমন মদ খেয়ে না দিলে সেই ভেড়ির দিকে মুন্ডু আর পা উপরের দিকে কাপড়ে ছেড়েছে। তা তুই মদ খাবো কত? এ খরা বেলায় তুই মদটা কাইলু লাইবু? মদটা আমি এনেছি। তুই লাসু কি মদ লাসু মা উড়া ওর খুশোরা লাল লাল কি লেছে খাই দেখছি। তা ওগা খাইলে আমার নেশা টেশা হবে নি তো? ইচ্ছে হবে না কাকিমা, মাথাটা ঝিমঝিম করবে আর পাটাটা টলমল করবে, কোনো নেশা হবে না। তাইলে গাড়িরা কি করলে ঠেলে আলে ইরা বৌড়ি ও করে ব্যাগ 500 টাকা তুললু, ও হাতটা লেসু, ও তো মোর জিভে লাগাই রে। কাকিমা বাজারে খবর তো রাখো না, বাজারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তেমন টাকা তেমন মদ, টাকা আমি চেষ্টা করবো তো, ভুলিয়ে দিচ্ছি। আমি মাটিয়ে দাঁড়িয়ে আছি না আকাশে উড়ে যাই ভুল দেখেছ মুখপুরের মুখের ভাষা একটা খেতে পারলে বলে ভাসতে সেটা উঠতে। ও বৌমা বৌমা কাকিমা গুরুদের মিটিং এ যে বড় ফোনটা কিনে এনেছি সৌটা নেই শুনি মা কি হবে কি ও একটু গান চালানো মা মুই লাজবো। দেখেছ মদের কি কাজ। কাকিমা তুমি রেডি হও, আমি ফোনটা পার করি। ও কাকিমা তুমি রেডি তো? তুই চালিয়ে তো এই গানটা। সারাদিন বসে বসে ফ্রি ফায়ার খেলতুলু, তুমি চুপ করো তো, সময় নষ্ট হচ্ছে সবাইকে। তুই রাতের মধ্যে নাচছো, এই নাচছে বেশ করে। ও মা গো তুমি কি মদ খেয়েছো? মদ খেয়েছি বেশ করেছি। কেন তোর বাবার টাকার মদ খেয়েছি নাকি? ও বৌমা ধ্যান মুড়ে কুত্তা সামনে চা খেলবে। আমি কুকুর, আমি কুকুর। তুই তোর বাড়ি করি তোর পুষিয়ে দেবো রে। দেখো তুই বৌমাটা চুলা ছিটতে পারে, তুই বৌমাটা চুলা ছিটতে পারবি। ঠিক আছে রে মাথা চুল ছিটতে পারি কি না পারি তোর আমি বোঝাচ্ছি। এই মর্যাদার কোনো কথা শুনছি না আর শুনবো না। এই আজকে থেকে এই মহিলারা এই মর্যাদার উপর অত্যাচার করবে। এই কাকিমা এই যে বাজারে পেপার কিনতে পাওয়া যায়, এই পেপার খুললে কি লেখা যায়? ওই ক খ গ ঘ পা কি লেখা রয়? ওই পুরো ধ মানে কি বৌড়ি? ওই প্রথম পাতায় ধর্ষণ। এই ধর্ষণ কারা করছে? ওই পুরুষ মানেই করেছে, এই মর্যাদা করছে। আজকে থেকে এই মহিলারা এই মর্যাদার উপর অত্যাচার করবে। সৌটা আবার কিরকম? এই কাকিমা আগেকার দিনে রাজারা 4-6টা করে বিয়ে করতো তো, তবু দেখো তাদের হতো না। তবু সেই জলসা ঘরে গিয়ে এই মহিলাদের দিয়ে বাড়ছে নাচে নাচে। আজকের থেকে এই মহিলারা এই মর্যাদার বাইরে নাচ নাচাবে। তুমি খরা বেলা ওই মাঝে চলাই বাইজিটা কাইলে লইব কেন? আমাদের ঠ্যাংসের মেয়ে নষ্টা। ও বৌমা বৌমা তাহলে আমাকে বুড়াটাকে লেন। আমার কোথায় হবে? আমাকে ক্লাবে সন্ধ্যা 7টায়। বাবা আমার এই খানছনা ভূত সাজিয়ে কোথায় এনেছে বলো তো? এরা কি ঘড়ি ঘড়ি দেবে নাকি বুঝতে পারতেছে রে বাবা, তার দিকে ঢিক ঢিক করতেছে। ও দিদিমা ওই মায়া মানে এ বুড়া বাই দিকে কে ভাড়া করলে এ বুড়া লাগতে পারবে তো? এ বুড়া মায়া না আড়িয়া আমি বুঝতে পারি। বৌড়িকে ডাকিতাম, ও বৌড়ি এসে আসতে দেখবে বাইজি আছে বাঁদর আছে আমি বুঝতে পারি। এই রাস্তা বলে পালিয়েছে। ও বৌড়ি তোর কুসৌরাকে দেখছো? যেরকম রূপ পুরা সেরকম জ্যোতি রাজারে জি বাংলাদেশ মিঠাই রূপ তো ফেটে পড়তে। ও বৌমা বৌমা
কসবা কি উড়ান না কি খাবি তুলে না তো নেশা জোয়া কাটি কেটে গেছে বলে এইসনি মা লাসু কি মদ লাসু মা গাছ দাও ওটা আবার কি কালো কুত্তা ওই না ব্ল্যাক কাটে উল্লা কুত্তা আসতে দে কাকিমা গাছ দাও মানে কালো কুত্তা ও ব্লাড ডগ মানে কালা কুত্তা তাহলে অখমনে কালা কুত্তা খাবো ও আমি রেগে যাচ্ছি তো তাহলে খেলবো মোর বুড়া মানুষ বাতের ব্যথায় চলতে পারেনি ও বুড়া এগুলা লাগবে তাহলে তোর ভাতারটাকে লিয়া দাঁড়াও কাকিমা দলে নায়িকা আসতে গেলে একটু দেরি হয় এই কে আছিস ক্যান্সার মেনসটাকে নিয়ে আয়। আসছে কাকিমা দেখেছো কাকিমা পান পাতা ঢাকা দিয়ে কোলে বউ এসেছে কি ভাইপো তুই এখানে দেখি গুরুমা তুমি এখানে পাই নাকি গুরুমা পাই নাকি এই দাঁতে করে লাথি মারবো জানিস কি তোর গুরু মারি এ ভাইপো हमको कैसे লাগছে একটু করো हमको तो সমুজ সমুজ ক্যান্সার মেনসটা তোদের নাচতে হবে তোদের নাচতে হবে আমি নাচ জানি না এই বুড়া এই কি আমি কাই করে মা চিনু হ্যাঁ ভাতার মারি পারা লাউটাকে ধরলে কুড়ি দেবো এই, নাচবি না না ধানে লাচি তো গান করি তো কি বলছো কাকিমা তুমি সাইড হও আমি দেখছি ক্যান্সার মেনসটা তাকে শুয়ে পড়লি শোনো না। কাকিমা কি বলে শুনেছিস শুধু নাচলে হবে না গাইতে হবে নাচতে হবে আমরা গান জানি না গাইবি না গা কে 3-4 মিনিট ধরে ব্যবহার করতে যে এই মা গানে সুর তুলবে না কিচ্ছু জানি না খোঁজ নিবি একবার চুপ কর ভুবন বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক করে গা কি গান শোনাবো ওগো কাকাতুয়া কি গান শোনাবো ওগো কাকাতুয়া আমি কি তোমার কত আপনা কত যে প্রিয়জন কেমন বোঝাতে গান শোনাবো বলো ওগো কাকাতুয়া শালা ঢুকে যা শালা ঢুকে যা ভাবি তো ঢুকে যা ওদেরকে ঢুকি দে শালা ঢুকে যাওয়া কত বাধা বন ছেলে কত নদী সাঁতার কেটে তোমার কাছে আমি এসেছি কত বাধা বন ঠেলে কত নদী সাঁতার কেটে তোমার কাছে আমি এসেছি শালা ঢুকে যা শালা ঢুকে যা আমি তো ঢুকে যা ওদেরকে ঢুকি যে লক্ষ্মীর ভান্ডারে ঢুকে যাওয়া এই
3600 টাকা সিরাপ খেয়ে ওটা বাইরে ফেলো না, গালে ঢুইকে রে কাকিমা তো পুরো কেজিয়ে ফেলেছে রে। ওই জন্য বলি রে কাকিমা, তো যতটুকু সহ্য হবে ততটুকু খা। তুই খাস কেন রে, বমি করিস কেন? ওই আনতে কই বাবু ওখানে করো না, ওখানে করো না, আমার গালে করো। খুশি নিয়ে করছে খেলা এমনই না, আর যতই করো লাফালাফি নিচে হবে। তার মানে তোমরা যতই লাফালাফি করো না কেন, পুলিশের উপরে তোমরা কোনোদিন উঠতে পারবে না। তাই নাকি? খুশি নিয়ে করছে খেলা এমনই না, যতই করো লাফালাফি নিচে হবে, যতই করো লাফালাফি। এই বৌমা ভাইপো তো ঠিক বলেছি রে, আমরা থাকবো সবসময় বাইরে চালাই আর তোমরা থাকবে তার নিচে। কত না জিজ্ঞাসা বলে সেই পুরো চাকরি কুমারী অবস্থায় মা হলো তবুও সত্যি। এক বাবি কে মা হয়েছে রে? জানো কাকু, তোমার বৌমাকে যখন আমি বিয়ে করি তখন একটা বাচ্চা ছিল, তো বলে ও নাকি সত্যি পুরো ছোট দেখে দিল দিদি। আর ভাতা যদি ছোট হয় প্রণাম করবে। বল এই কার ভাতা রে? কাকু অভিষেক বছর ছিল ওই সত্য, অভিষেক কত বড়, কেন 3 বছরই? 3 বছর বড়। যদি অভিষেক বছর পায়, যদি ওই সচরায় পা লাগে, তাহলে ওই সচরায় প্রণাম করবে না। কত না জিজ্ঞাসা বলে সেই পুরো চাকরি মা হলো তবুও নারী বড় পুরো ছোট দেখে দিল দিদি। ভাতা যদি ছোট হয় প্রণাম করবে। আর বাপরে দেখা করে এমনই নারী রে, এমনই নারী। দেখা করে এমনই নারী রে, এমনই নারী। খুশি নিয়ে করছে খেলা এমনই না, যত করো লাফালাফি নিচে হবে, যত করো লাফালাফি। দেখো কাকা বাবু, আমরা বড় করে আমরা হবো না। তুমি কি জানো এই যে ট্রেন যাতায়াত করে, এই ট্রেনের মধ্যে দুটো কামরা এই মহিলাদের জন্য আলাদা রিজার্ভ করা থাকে। থাকি তো কিন্তু তোমাদের পুরুষদের জন্য থাকে কি? তাহলে আমরা বড় হলাম না। স্বামী হলো পরে দেবতা সব নারীর কাছে। স্বামী বললে ভাঙবে শাখা, সিঁদুর দেবে। কাকিমা, কাকু মারা গেলে তোমার শাখা ভেঙে দেবে, সিঁদুর মুছে দেবে। আর যদি তুমি মারা যাও, কাকার কিন্তু কিছু মুছবে না, কাকা তো ট্যাং ট্যাং করে ঘুরবে। পেটে পেটে নারী হলো সবার থেকে খাওয়া। আর জামা খুলে উড়িয়ে দেবো, বোমা হবে। এই তার মানে তোমরা খালি বলো যে নারী সমাজে বড়, নারী সমাজে বড়, আর তারপরে পুরীরা এই জামা খুলে উড়িয়ে চলে যাচ্ছি। দেখে দিলে তুমি কি করে উড়িয়ে আসবে, সেদিন দেখবি। বাবা রে, তোরা জিতে ঘরে যাবি আর আমার ধাই ধারি দেখবো, আমিও খুলেতে চলে যাবো। ভালো কাকে মাসাল না দেবো। এই তাই বলে ওরা কিছুতে ঘরে যাবে। স্বামী হলো পরে দেবতা সব নারীর কাছে। আমি বলে ভাঙবে শাখা, সিঁদুর দেবে। নারী হলো সবার থেকে খাওয়া। জামা খুলে উড়িয়ে দেবো, বোমা হবে। আর সবাই নিয়ে লিখতে গালি পিরিস ভান্ডারিও, পিরিস ভান্ডারি। সবাই নিয়ে লিখতে গালি পিরিস ভান্ডারিও, পিরিস ভান্ডারি। খুশি নিয়ে করতে খেলা এমনই না, যত করো লাফালাফি নিচে হবে, যত করো লাফালাফি। ও বুড়া, এই কি হয়েছে ভাই? এদিকে আইসো, দুটো কথা কই, এদিকে আইসো। তা তুমি ফেলে আসো না? এই কি হয়েছে ভাই? আগো, আমি মদ খাই কিনি, ওই বৌরি আমাকে জোর করে খাবি। তা তুইও কাঠ বেড়ালির সাথে মিশিস কেন? আমি না তোমাকে ঘরে কাজ করি বলি গো। না তুই বরং আমার আর একটু নাচা। কইলে তো কাজ করি বলি। এই ঘরে চকে কেরোসিন তেল দিয়ে মালিশ করে দিস। মিষ্টি ছি ছি ছি। স্ত্রী শব্দের অর্থ জানো? স্ত্রী শব্দের অর্থ হলো অর্থাৎ যে স্বামী সুখ করছে, লজ্জার ভয় নাই। কিন্তু তুমি আজকে আমার ভাবতে ঘৃণা করছিস যে তুমি আমার স্ত্রী। লক্ষ্মীর ভান্ডার শব্দের অর্থ জানো? লক্ষ্মীর ভান্ডার শব্দের অর্থ হলো গচ্ছিত সম্পদ। তখনকার সময় মা কাকিমারা সংসার চালানোর পরে যে কত টাকা জমা হতো, ওই টাকাটা দিয়ে মাটির ভাড়িতে করে জমা করতে হবে। আর ওই টাকা শরীরে খরচ করতে হবে কোন একটা ভালো কাজের জন্য। ঠিক তেমনি দিদি তোমাদের যে লক্ষ্মীর ভান্ডারটা দিচ্ছে না, ওই টাকাটা মদকে মাদ্রাও করে তুমি নয়। টাকার অভাবে আমার ছেলে স্কুলের মাইনে দিতে পারবে বলে ছেলেকে স্কুল থেকে বার করে দিও। যদি টাকাটা ছেলের পিছনে খরচ করতে, তাহলে আজকে আমার ছেলেকে স্কুল থেকে বার করে দিত না। সামান্য কটা টাকার জন্য আমার মা সুচিকিৎসা করতে পারেনি বলে আমার মা মারা গেল। যদি টাকাটা মার পিছনে খরচ করতে, তাহলে আজকে আমার মা মারা যেত না। তুমি তা না করে তুমি রাস্তার মধ্যে গেলে মদকে মাদ্রাও করছো। তাই বলছি মিষ্টি, আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে আমি শেষ। আমার কথা বলে আমাকে দূরে ফেলে দিও না গো। আমি জানি আমি যে কর্ম করেছি তা ক্ষমা অযোগ্য। তবু আমি তোমাকে হাতে তুমি করছি করো, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আজ তুমি যদি আমাকে ক্ষমা করো, আজ তুমি যদি আমাকে ক্ষমা করো, তাহলে তুমি কি করবে? চাপিয়ে ধরবো। ও দিল মেরা ले गई लुट के चोरी 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 चोरी
আশিকের